এদিকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন প্রতি মাসেও বাংলাদেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করবে সরকার। তারপরও ভারতের সঙ্গে বাংলাদেশে জ্বালানি তেলের দামে বিশাল ব্যবধান থাকছে। বর্তমানে ভারতের কলকাতা ও বাংলাদেশের মধ্যে ডিজেল পেট্রোল লিটার প্রতি পার্থক্য 22 থেকে 25 টাকা। দুই দেশের দামে পার্থক্য 5 টাকার মধ্যে নিয়ে আসার পরামর্শ দিয়েছে খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিকে ডলার সংকটে আমদানি করা জ্বালানি তেলের মূল্য পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ সরকার। অন্যদিকে ভারতে অবাধে পাচার হয়ে যাচ্ছে জ্বালানি তেল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্র থেকে এসব তথ্য জানা যায়। প্রতি বছর জ্বালানি তেল আমদানি ব্যয় মেটাতে সরকার প্রায় 5 বিলিয়ন বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। পেট্রোলিয়াম পণ্য আমদানিতে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রয়োজন হয় তার 73 থেকে 75% ডিজেল আমদানিতে ব্যয় করা হচ্ছে। এদিকে হিলি স্থলবন্দর ও সীমান্ত দিয়ে প্রতিদিন অলিখিতভাবে বাংলাদেশ থেকে পাচার হচ্ছে বিপুল পরিমাণ জ্বালানি তেল। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তেল পাচারের অভিযোগ স্বীকার করেছে দেশটির ট্রাক চালক ও সীমান্ত অঞ্চলের বাসিন্দারাও। তারা জানায় বাংলাদেশ তেলের মূল্য কম। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল হাসান গণমাধ্যমকে বলেন, ভারতে তেল পাচারের বিষয়টি খোঁজ খবর নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কলকাতায় প্রতি লিটার ডিজেল 91.76 রুপিতে বাংলাদেশি মুদ্রায় 130.49 টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে 105.50 টাকায়। কলকাতায় প্রতি লিটার পেট্রোল 104.95 রুপিতে বিক্রি করা হচ্ছে, আর বাংলাদেশে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 127 টাকা। এ অবস্থায় দুই দেশের ডিজেলের দামে পার্থক্য দাঁড়িয়েছে প্রতি লিটারে 24.99 টাকা এবং পেট্রোলে 22.25 টাকা। সীমান্তের এপার ওপারের মধ্যে দামে এ ব্যবধান সীমান্তে ভারতীয় অংশে জ্বালানি পাচারকারীদের কাছে বড় ব্যবসায়ী সুযোগ বলে মনে করা হয়। এ সুযোগে সীমান্তে গড়ে উঠেছে বেশ কয়েকটি পাচার চক্র। ফলে বাংলাদেশ থেকে লাখ লাখ লিটার ডিজেল চোরাই পথে প্রতিবেশী দেশে ঢুকে পড়ছে। জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের সাবেক অধ্যাপক ডক্টর এজাজ হোসেন গণমাধ্যমকে বলেন, বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে ডিজেলের দামের পার্থক্য 25 টাকার মতো, যার কারণে পাচার করা হচ্ছে। এদিকে ট্রাক চালকের মাধ্যমে বাংলাদেশ থেকে পাশের দেশে বিপুল পরিমাণ ডিজেল পাচার করা হয়। এছাড়া দেশে সীমান্ত দিয়েও ডিজেল পাচারের অভিযোগ রয়েছে। তবে বেনাপোল সহ বিভিন্ন বন্দরে এখন বিজিবির বাড়তি তৎপরতায় ডিজেল পাচারের প্রবণতা আগের তুলনায় কম হয়েছে বলে জানা যায়। এদিকে স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্র থেকে জানা যায়, দেশে 24টি স্থলবন্দরের মধ্যে চালু আছে 15টি। এসব বন্দর দিয়ে 2022-23 অর্থ বছরে 1,27,12,042 মেট্রিক টন পণ্য আমদানি রপ্তানি করা হয়। এ পরিমাণ পণ্য আমদানি এবং রপ্তানি করতে 14,40,500টি ট্রাক যাতায়াত করে। সেসব গাড়ি সীমান্তে পণ্য আনা নেওয়া করে। সেগুলো থেকে 250 থেকে 300 লিটার পর্যন্ত জ্বালানি ধারণ ক্ষমতা করতে পারে। কোনো কোনো ট্রাকে আবার 400 থেকে 500 লিটার তেল নেওয়ার মতো ট্যাঙ্কও রয়েছে।